হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 13ই ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা নোট করতে চাও তাহলে টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নাও, ওখানে এই ক্লাসের পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 89। ঠিক আছে, নিউলি অ্যাডেড রামসার সাইটগুলি কোনগুলি, যেগুলো ফেব্রুয়ারি 2025 অ্যাড করা হয়েছে? দেখানো, সাকারকোট্টাই পাখি অভয়ারণ্য তামিলনাড়ুতে, ঠিক আছে, থাত্তাঙ্গাল পাখি অভয়ারণ্য তামিলনাড়ু, খেচিওপালরি জলাভূমি সিকিমে এবং উদওয়া লেক ঝাড়খণ্ডে। ভারতে রামসার সাইটের সংখ্যা এখন হয়ে গেছে কত? 89। তামিলনাড়ুর বর্তমানে রামসার সাইটের সংখ্যা হচ্ছে 20টি। 2 নম্বর প্রশ্নটা দেখো, কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমির অধিকার প্রদানের জন্য 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আসাম। 3 নম্বর প্রশ্নটা দেখো, কোন গ্রামকে গুজরাটের প্রথম জীব বৈচিত্র্য ঐতিহ্য স্থল হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে গুণের নয়, গুনেরি। সঠিক অ্যান্সার হবে গুনেরি। 4 নম্বর প্রশ্নটা দেখো, 2024 সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সচিন টেন্ডুলকর। 23-24 সালে বিসিসিআই এর পলি উমরিগর পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, জসপ্রীত বুমরা। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগর পুরস্কার মহিলা বিভাগে কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্মৃতি মান্ধানা। 7 নম্বর প্রশ্নটা দেখো, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 2রা ফেব্রুয়ারি। 8 নম্বর প্রশ্নটা দেখো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29 জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরোর 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহৃত উপগ্রহটির নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন এ, NVS-02। 9 নম্বর প্রশ্নটা দেখো, কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালনার সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুনিতা উইলিয়ামস। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছিলেন তার নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, সঞ্জয়। চীনা গবেষকদের দ্বারা অ্যালজাইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডেমেনশিয়া। এবার আমরা দেখে নেব 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নেবো। ঠিক আছে, তো চলো রিভাইজ করে নিই। প্রথম প্রশ্ন দেখো, বার্ষিক নাগোবা যাত্রা উৎসব কোন গ্রামে পালিত হয়? কমেন্ট করার চেষ্টা করো। অপশন এ, কেসলাপুর। বহুভাষিক ই গভর্নেন্সের জন্য ভাসিনীর সাথে অংশীদারিত্ব করা প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? ডি, ত্রিপুরা। এগুলো কিন্তু প্র্যাকটিস করছি, তোমরা কমেন্ট করার চেষ্টা করো। শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ানকে? উসমান তারিক খাজা। 2025 সালে কোন সংস্করণে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 23তম সংস্করণ। আইসিসি 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক কে নির্বাচিত হয়েছেন? রোহিত শর্মা। সঞ্জয়, ব্যাটেলফিল্ড সার্ভেইলেন্স সিস্টেম বিএসএস এর মূল উদ্দেশ্য কি? যুদ্ধক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থায় তথ্য সরবরাহ। সম্প্রতি কে এফআইসিসিআই ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? আয়ুষ্মান খুরানা। সনি গ্রুপ ক্রপ নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? হিরোকি টোটোকি।
আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কার কে জিতেছেন? কামিন্দু মেন্ডিস। এবার আমরা দেখে নেব 11ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। রিভিশন চলছে এটা, তোমরা কমেন্ট করার চেষ্টা করবে। ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ ও শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025-এ পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এর জন্য মনোনীত হয়েছে? লাপাতা লেডিজ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মানুষ শাহ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? অপশন ডি, দিয়া চিতালে। 2025 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারত সফরের সময় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কটি চুক্তি স্বাক্ষরিত হয়? 5টি। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী কোন দুটি খেলাকে প্রথমবারের মতো জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করেছেন? যোগা এবং মল্লখাম্ব। কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত করেছে? অপশন বি, ধনলক্ষ্মী ব্যাংক। সম্প্রতি কাকে ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে? দূরদর্শন। জর্জিয়া হলো বিশ্বের কততম দেশ যেটি WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত প্রত্যয়িত হয়েছে? 45তম। এই ছিল আমাদের আজকের ক্লাস। রিভিশনগুলো করে নিলাম দুদিনের। তো এরকম নোট যদি চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখো ডেসক্রিপশনে, ওখান থেকে সাবস্ক্রাইব করে নাও। এই ক্লাসের পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, এবং ওখান থেকে তোমরা নোট তৈরি করে নেবে এবং পিডিএফ থেকে পড়তে পারলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।